মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগতম সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে অবস্থিত নামকরা একটা প্রাইভেট ব্যাংকের লকার রুমে চুরি। বিষয়টা শুনতে আর 5টা চুরির ঘটনার মতো সাধারণ মনে হতে পারে, কিন্তু এই কেসের ফাইলটা হাতে আসার পর থেকেই অর্ণবদার কপালে চিন্তার ভাঁজ। সমস্যা হলো, চুরির কোনো সাধারণ লক্ষণ এখানে নেই। প্রথমত, কোনো লকার ভাঙা হয়নি, গায়ে আঁচড় পর্যন্ত নেই। দ্বিতীয়ত, অত্যাধুনিক সেন্সার থাকা সত্ত্বেও কেন অ্যালার্ম বাজল না। তৃতীয়ত, কোনো সিসিটিভি ক্যামেরায় সন্দেহজনক কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি। তবুও বাস্তব এবং রূঢ় সত্যিটা হলো, একটি নির্দিষ্ট লকার থেকে নগদ 50 লাখ টাকা একেবারে কর্পূরের মতো গায়েব হয়ে গেছে। আমি আর অর্ণবদা সকাল ঠিক 10টায় ব্যাংকে পৌঁছালাম। ব্যাংকের ভিতরে থমথমে পরিবেশ। ম্যানেজার মিস্টার সান্যাল নিজের কেবিনে বসে রুমাল দিয়ে অনবরত ঘাম মুছছেন। এসি চলা সত্ত্বেও তার এই দুরবস্থা। আমাদের দেখে তিনি প্রায় কেঁদে ফেলার জোগাড় করলেন। স্যার বিশ্বাস করুন, এটা জাস্ট ইম্পসিবল। আমাদের লকার খুলতে 3টে লেয়ারের সিকিউরিটি লাগে। কাস্টমারের নিজস্ব চাবি, ব্যাংকের মাস্টার কি, আর সেন্ট্রাল সিস্টেমে বায়োমেট্রিক অ্যাপ্রুভাল। এই 3টে ছাড়া লকার খোলা একটা ম্যাজিক। অর্ণবদা অত্যন্ত শান্ত গলায় কপালের ঘাম মুছতে মুছতে বললেন, ম্যাজিক বলে পৃথিবীতে কিছু হয় না সান্নাল মশাই। যদি 3টে চাবি লেগে থাকে, তার মানে এই 3 পক্ষের মধ্যে কেউ একজন ডাহা মিথ্যে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই ব্যাংকে এসে পৌঁছালেন লকারের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী সৌম্যজিৎ দত্ত। সবকিছু শুনে তার মাথায়ও হাত। আপনারা কি বলছেন এসব? আমি গত 1 মাস ধরে এই ব্যাংকের ত্রিসীমানায় আসিনি। গতকাল তো আমি ব্যবসার কাজে শিলিগুড়িতে ছিলাম। যথারীতি ব্যাংকের রেকর্ড খাতা আর বায়োমেট্রিক লগ চেক করা হলো। ব্যাংক ম্যানেজার বললেন, উনি ঠিকই বলছেন। আমাদের রেকর্ডে কাল লকার রুমে ওনার কোনো এন্ট্রি বা অপারেশন নেই। তার মানে সমীকরণটা দাঁড়াচ্ছে, লকার খোলা হয়েছে, ভিতর থেকে টাকা বার করা হয়েছে, কিন্তু কাগজে কলমে বা সিস্টেমের রেকর্ডে তার কোনো অস্তিত্বই নেই। যেন কোনো ভূত এসে কাজটা করে দিয়ে চলে গেছে। এরপর আমরা সোজা গেলাম সিকিউরিটি রুমে। সিসিটিভি ফুটেজ দেখতে হবে এবার। অর্ণবদা তীক্ষ্ণ চোখে মনিটরের দিকে তাকিয়ে রইলেন। লকার রুমের বাইরে করিডোরে সাধারণ কাস্টমারদের আনাগোনা থাকলেও কেউই লকার রুমের দিকে যায়নি। ভেতরের ক্যামেরাটা দেখান। অর্ণবদা নির্দেশ দিলেন। সিকিউরিটি গার্ড আমতা আমতা করে বলল, স্যার ভেতরের ক্যামেরাটা ঠিক দুপুর 1টা থেকে 1:20 পর্যন্ত বন্ধ ছিল। মানে সেন্ট্রাল সার্ভারের মেনটেনেন্স চলছিল, তো তাই 20 মিনিট সিগন্যাল ছিল না। অর্ণবদার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কি আশ্চর্য সমাবর্তন, তাই না জয়? ঠিক ওই 20 মিনিটেই 50 লক্ষ টাকা হাওয়া হয়ে গেল। আমরা লকার রুমের ভিতরে ঢুকলাম। কনকনে ঠান্ডা আর পুরনো কাগজের গন্ধ, সব কিছু একদম নিখুঁত, পরিপাটি। অর্ণবদা 402 নম্বর লকারটার সামনে গিয়ে দাঁড়ালেন। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি হোলটা পরীক্ষা করলেন। কোনো জোর খাটানোর চিহ্নই তো নেই। হঠাৎ তার নজর গেল
দরজার ঠিক পাশে রাখা মূল অ্যালার্ম প্যানেলটার দিকে। তিনি সেটার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। প্যানেলের কয়েকটা বোতামের ওপর হালকা আঙুলের ছাপ। আমি পিছন থেকে বললাম, অর্ণবদা, ওটা দেখে লাভ নেই, চুরি হওয়ার সময় অ্যালার্ম তো বাজেইনি। অর্ণবদা আমার দিকে না ঘুরেই মৃদু হেসে বললেন, হ্যাঁ জয়, বাজেনি, কিন্তু পয়েন্টটা সেটা নয়। পয়েন্টটা হলো অ্যালার্মটা বাজলো না কেন। এরপর শুরু হলো জেরার পালা। আমরা 3 জন স্টাফকে আলাদা আলাদা করে ডাকলাম। প্রথম ম্যানেজার মিস্টার সান্যাল, দ্বিতীয় সিকিউরিটি গার্ড রামদিন, আর তৃতীয় লকার ইনচার্জ নিশান্ত। ম্যানেজার আর গার্ডের কথায় বিশেষ কোনো অসঙ্গতি পাওয়া গেল না, কিন্তু লকার ইনচার্জ নিশান্তকে দেখে একটু বেশি নার্ভাস মনে হলো। নিশান্ত ঢোক গিলে বলল, স্যার, একটার সময় তো আমার লাঞ্চ ব্রেক থাকে। আমি তখন ব্যাংক থেকে বেরিয়ে পাশের গলির একটা ক্যান্টিনে ভাত খাচ্ছিলাম। আমি এসবের কিছুই জানি না। নিশান্তকে বাইরে পাঠিয়ে অর্ণবদা হঠাৎ আমাকে বললেন, জয়, তোর নোটপ্যাডটার কলমটা দে তো। তিনি লকারের ডায়াগ্রামটা এঁকে হিসেব করতে লাগলেন। ভাব একবার, সময় মাত্র 20 মিনিট। এর মধ্যে লকার রুমে ঢুকতে হবে, ডুপ্লিকেট চাবি দিয়ে লকার খুলতে হবে, 50 লক্ষ টাকার যে ভারী বান্ডিল তাকে ব্যাগে ভরতে হবে, আবার সব প্রমাণ মুছে লকার রুমটাকে লক করে বেরিয়ে আসতে হবে। বাইরের কোনো সাধারণ চোরের পক্ষে এত অল্প সময় বিনা টেনশনে এই কাজ করা অসম্ভব। অর্ণবদা এবার কলমটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, জয়, এটা কোনো বাইরের লোকের কাজ হতেই পারে না। ইনসাইডার জব, যে এই জায়গাটাকে নিজের হাতের তালুর মতন চেনে, এই কাজ তারই। আমি বেশ অবাক হয়ে বললাম, কিন্তু প্রমাণ কোথায়? কাস্টমারের চাবি তো ওনার কাছেই ছিল। অর্ণবদা এবার ব্যাংকের সব স্টাফকে একসাথে ডাকলেন। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। কালকে 1টা থেকে 1:30টার মধ্যে আপনারা ব্যাংক চত্বরে বা লকার রুমের আশেপাশে কোনো রকম অদ্ভুত শব্দ শুনেছিলেন? সবাই একে অপরের দিকে তাকালো। ম্যানেজার মাথা নেড়ে বললেন, না না স্যার, সেরকম তো কিছু শুনিনি। অর্ণবদা হঠাৎ নিশান্তের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, আপনিও কিছু শোনেননি? নিশান্তের কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে। সে কাঁপা গলায় বলল, না না স্যার, কিছুই জানি না। অর্ণবদা তখন সবাইকে নিয়ে লকার রুমের সেই অ্যালার্ম প্যানেলটার সামনে এলেন। এই অত্যাধুনিক সিস্টেমে একটা নিয়ম আছে। যখনই কোনো লকার আনলক করা হয়, সিকিউরিটি প্যানেল থেকে একটা খুব সূক্ষ্ম পিপ শব্দ শোনা যায়। শব্দটা ছোট হলেও নিস্তব্ধ লকার রুমে সেটা বেশ স্পষ্ট শোনা যাওয়ার কথা। কিন্তু কাল সেই শব্দটা শোনেননি, কেন জানেন? আমি একটু ভেবে বললাম, তার মানে অ্যালার্মটা খারাপ ছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল? অর্ণবদা মাথা নাড়লেন। না জয়, অ্যালার্মটা খারাপ ছিল না। ওটাকে ইচ্ছাকৃতভাবে সাইলেন্ট মোডে রাখা হয়েছিল, ঠিক যেইভাবে আমরা মিটিংয়ে ঢোকার আগে মোবাইলটাকে সাইলেন্ট করি। এবার পুরো ঘরে পিন পতন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। অর্ণবদা ধীরে ধীরে নিশান্তের দিকে এগিয়ে গেলেন। এই ধরনের হাই সিকিউরিটি সিস্টেম সাইলেন্ট করতে একটা নির্দিষ্ট 6 ডিজিটের পাসকোড লাগে, আর এই ব্যাংকের ম্যানেজার ছাড়া আর মাত্র একজন জানে সেই পাসকোড। অর্ণবদা এবার একটু থেমে নিশান্তের কাঁধে হাত রাখলেন। আর সেটা হলো লকার ইনচার্জ। নিশান্তের মুখ ততক্ষণে ফ্যাকাশে হয়ে গেছে, তার পা কাঁপছে। স্যার, আমি কিছু করিনি। অর্ণবদার গলা এবার বেশ শক্ত শোনালো। আপনি কালকে লাঞ্চে যাননি নিশান্তবাবু,
আপনি খুব ভালো করে জানতেন কখন সার্ভার মেনটেনেন্স করা হবে আর ক্যামেরা 20 মিনিটের জন্য কখন অফ হবে, আর সেই সুযোগটাই আপনি নিয়েছেন। প্রথমে পাসকোড দিয়ে অ্যালার্ম সাইলেন্ট করেছেন, তারপর কাস্টমার সৌম্যজিৎ বাবু যেদিন শেষবার এসেছিলেন সেদিন ওনার চাবির ইমপ্রেশন নিয়ে বানানো ডুপ্লিকেট চাবি আর মাস্টার কি দিয়ে লকার খুলেছেন। টাকা নিয়ে আবার সিস্টেম নর্মাল করে দিয়েছেন। কথাগুলো শেষ হতেই নিশান্ত আর তার স্নায়ু ধরে রাখতে পারল না। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আমাকে আমাকে মাফ করে দিন স্যার। শেয়ার বাজারে প্রচুর টাকা ধার হয়ে গেছিল। গুন্ডারা রোজ বাড়িতে এসে হুমকি দিচ্ছিল, আমি বাধ্য হয়েছি। মিনিট 15 বাদে পুলিশ এসে নিশান্তকে আর তার লুকিয়ে রাখা টাকার ব্যাগটাকে নিয়ে গেল। ব্যাংকের বাইরে বেরিয়ে দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অর্ণবদা, মানতেই হবে, এত ছোট একটা ক্লু, একটা শব্দ যে বাজিনি, সেটা থেকে আপনি পুরো কেসকে সলভ করে দিলেন। অর্ণবদা আমার পিঠে হাত চাবড়ে মুচকি হেসে বললেন, সবসময় চোখ খোলা রাখলেই হয় না জয়, অনেক সময় রহস্য চোখে নয় কানেও ধরা পড়ে। যে শব্দটা হওয়ার কথা ছিল কিন্তু হলো না, তার মধ্যেই লুকিয়ে থাকে আসল অপরাধীর নাম।